বলুন। এই যে এতদিন ধরে যে আইনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন, শুধুমাত্র আমরা যে এই মানে আলোচনা করছি এটা না, স্পেসিফিক ভাবে যে যেহেতু আজকে এইটা নিয়ে আলোচনা করছি সেই কারণে এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে মানে এর পূর্বতন যে সরকার, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার আমরা দেখেছি 2011 থেকে, আমাদের রাজ্যে কি এই যে নির্দেশগুলো যেগুলো ছিল, এই যে আইনগুলো যেগুলো ছিল, এগুলো কি প্রপার অ্যাড্রেস করা হতো, প্রয়োগ করা হতো, এগুলো কি মানা হতো? এতদিন পর্যন্ত কি দেখা গিয়েছিল? না, রিপোর্ট বলছে হয়নি। রিপোর্ট এটাও বলছে এই লাস্ট 10 বছরে বা 5 বছরে মানে পশ্চিমবঙ্গের কথা বলি, এখানে ভারতের বর্ষের কথাটায় আসছি না, লাউড স্পিকার, ডিজে এবং নয়েজ প্রচন্ড ভাবে বেড়েছে। মানে ইভেন শুধু রিলিজিয়াস পারপাস দেখলে হবে না, ধরুন ইন্ডিভিজুয়াল কোন বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা প্রসেশন চলছে, বা ছোট ছোট জনগোষ্ঠীর, মানে নট রিলেটেড টু রিলিজিয়াস তো আছেই, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নয়েজ বেড়েছে। স্বভাবতই এইটাকে যদি অ্যাড্রেস করা হয়েছে কিনা আপনি স্পেসিফিক প্রশ্ন করেন, তাহলে কিন্তু রিসার্চ বলছে এবং রিপোর্টস বলছে যে এই নয়েজ বেড়েছে কিন্তু নয়েজ কমেনি। এখন যখন নয়েজ কমানোর কথা হচ্ছে, তাহলে সমস্ত নয়েজ যদি কমে অবশ্যই এটা একটা খুব ভালো কাজ হবে, কিন্তু লাস্ট ইয়েতে এই স্টেপটা নেওয়া হয়নি ভালোভাবে। সেটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একই থাকতে পারে, অথবা কিন্তু রিপোর্ট যেটা বলছে বা মানে সামগ্রিক যে স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু বলছে, ব্যক্তিগত অভিজ্ঞতা বাদ দিয়ে বলছি, যে নয়েজ কিন্তু বেড়েছে। এবং নয়েজ নিয়ে এখন যে রিসার্চ, কথাবার্তা এবং কেস কাচারি, একটা সময় কিন্তু নয়েজ নিয়ে যথেষ্ট কথাবার্তা হতো এবং গ্রিন বেঞ্চ, সাউন্ড পলিউশন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হতো, সেটা থেমে গিয়েছিল এবং তার ফলে নয়েজ বেড়ে গেছে। এখন আবার কথা হচ্ছে, বাট আশা থাকবে যে এই নয়েজটা সর্বক্ষেত্রে প্রিভেন্টিভ জায়গায় থাকবে, কারণ নয়েজ মানেই কিন্তু সমস্ত সবার ক্ষতি, বয়স্কদের ক্ষতি, বাচ্চাদের ক্ষতি, কানের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। ওই কনসেপ্ট থেকেই অ্যাকচুয়ালি ওই নসিয়া এবং রিসিপেন্ট যাতে কমফোর্ট ফিল না করে, ওই কনসেপ্টটা এসেছিল। এবারে এই নয়েজের ব্যাপারটা তো আপনি বললেন, শব্দের ক্ষেত্রে কি কি সমস্যা এবং সেগুলো মানা হয়নি সেটা বিভিন্ন রিপোর্টস থেকে জানতে পারা যাচ্ছে। কিন্তু এই যে আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে এই যে কুরবানির ঈদ, তো সেই কুরবানির ঈদে মানে কসাইখানাতেও যেরকমভাবে মানে বলি দেওয়া বা জবাই দেওয়া সেই প্রসেসটা রয়েছে, সেটা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান বা ধর্মীয় একটা জায়গা। এবং হিন্দুদের মধ্যেও আমরা দেখেছি যে বলি দেওয়ার যে প্রথা, মা কালীর পুজোতেও বলি দেওয়ার প্রথা দীর্ঘদিনের, যুগের পর যুগ ধরে চলে আসছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে এই জবাই বা বলি দেওয়ার ক্ষেত্রে যে নিয়মকানুনগুলো মানা দরকার বা যে নিয়মগুলো আমরা এতক্ষণ পড়লাম 1950 সালের, সেইগুলো কি লাস্ট 15 বছরের সরকারের আমলে সেগুলো কি ঠিকঠাকভাবে মানা হয়েছে? বা কোথাও যদি এই রকম মানে বেনিয়ম হয়ে থাকে, সেটাকে কি অ্যাড্রেস করা সম্ভব হয়েছে বা অ্যাড্রেস করা হয়েছে? সেই সদিচ্ছাটা সরকার দেখিয়েছিল? প্রথম কথা, একটা কথা আপনাকে বলি, যে আপনি সার্কুলারটা দেখালেন না, ওটা যদি রিলিজিয়াস স্পেসিফিক বলেন তাহলে কিন্তু বলির সঙ্গে না স্ট্রোক দিয়ে জবাই কথাটা থাকতো। ওটা কিন্তু বলি বলা রয়েছে, বলি কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের একটি রিচুয়াল, আর জবাই কিন্তু আরেকটি ধর্মের আরেকটি রিচুয়াল। তো এই নোটিশটার যদি আপনি একদম স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশনে যান, তাহলে কিন্তু জবাই এই নোটিশের আন্ডারে আসবে না। এটা একদম আমরা যেহেতু এটা ইংরেজিটাকে আমরা ট্রান্সলেট করেছি বলে এই বক্তব্য এসেছে। আমি সার্বিকভাবে এর সার্বিকতাটা নিয়ে আলোচনা করতে চাইছি। সার্বিকভাবে দুটো জিনিস আপনাকে আমি বলবো ইম্পর্টেন্ট। এক তো বললাম লার্জ অ্যানিমেল, স্মল অ্যানিমেল আপনাকে মাথায় রাখতে হবে। গরু লার্জ অ্যানিমেলের মধ্যে পড়ে, মোষ লার্জ অ্যানিমেলের মধ্যে পড়ে, গোট স্মল অ্যানিমেলের মধ্যে পড়ে। এই দুটো ভাগ আছে। এখানে কিন্তু ডিল করা হয়েছে শুধু লার্জ অ্যানিমেলকে নিয়ে, যারা একটা 14 বছরের ব্র্যাকেটে আসে। আর একটা ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং আশুতোষ লাহিড়ির মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলেছিল, গরু কুরবানি দেওয়াটা মুসলিম ধর্মের এসেনশিয়াল প্র্যাকটিস নয়। মানে পৃথিবীর বেশিরভাগ দেশে মুসলিম ইসলাম ধর্মাবলম্বী সারা বিশ্ব জুড়ে আছে, সমস্ত জায়গাতেই কিন্তু কুরবানি হয়, কিন্তু গরু কুরবানিটা খুব লিমিটেড কটা দেশেই হয়। এই যদি পুরোটা আপনি এবার বিশ্লেষণ করেন, এই কতগুলো ভাগ নিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, লার্জ অ্যানিমেল, স্মল অ্যানিমেল এবং সময়, এই সার্কুলার,
এই সমস্ত এবং আইন কি বলছে, এই যদি সামগ্রিক ইমপ্লিমেন্টেশন বলেন যে একটি ধর্মকে টার্গেট করার যে অভিযোগ আসছে যদি সামগ্রিকভাবে পালন করা হয় তাহলে কিন্তু এই যে অভিযোগ এই অভিযোগটাই কিন্তু প্রশংসার সূত্রে আসতে পারে, যে রাস্তার সমস্ত মাংসের দোকান সুন্দর হয়ে গেল, সেখানে মাংস বাইরে থেকে দেখা যাচ্ছে না। এবং আপনি খুব সুন্দরভাবে বললেন যে স্যাক্রিফাইস, অ্যানিমেল স্যাক্রিফাইস কিন্তু সমস্ত ধর্মে বলা আছে, সেটা হিন্দু ধর্মেও বলা আছে, হ্যাঁ। কালী পুজোয় পাঠা বলি হয়, এবং মুসলিম ধর্মেও বলা আছে কুরবানিতে লার্জ অ্যানিমেল স্মল অ্যানিমেলটা বাদ দিন। এই স্ট্রিক্ট কমপ্লায়েন্স এবং লাস্ট যে এরাটা গেছে বা যে সরকার ছিল, আপনি বলতে চাইছেন, আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তরে যায়, হ্যাঁ। সেখানে কিন্তু কোথাও একটা লিনিয়েন্সি বলতে পারেন, আপনি ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অফ এনফোর্সমেন্ট অফ ল বলতে পারেন, যে কোনো কারণে বলতে পারেন, অথবা এটাকে চোখ বুজে থাকা বলতে পারেন। এগুলো কিন্তু হয়েছে। ভালো মন্দ খারাপ এটা বিচার করার মানুষ আমি নয়, সেটা হয়তো বিশেষজ্ঞরা করবে, কিন্তু আইনটার স্ট্রিক্ট কমপ্লায়েন্স ছিল না, যেটা এখন বলা হচ্ছে আইনের স্ট্রিক্ট কমপ্লায়েন্স হবে। আমি দুটোকেই মিলিয়ে বলছি, নয়েজ এবং অ্যানিমাল স্যাক্রিফাইস, হ্যাঁ। মানে বলি বা জবাই যাই বলেন, হ্যাঁ। সেটা যদি সামগ্রিকভাবে পুরোটা হয়, যেটা কিন্তু লাস্ট সরকারে হয়নি, এ ব্যাপারে রিসার্চ তাই বলছে, তথ্য তাই বলছে, স্ট্যাটিস্টিক্স তাই বলছে, আমার আপনার পার্সোনাল অভিজ্ঞতা যদি আমরা বাদ দিই, মানা হয়নি, হ্যাঁ। স্ট্রিক্ট কমপ্লায়েন্স হয়নি। এখন বলছে স্ট্রিক্ট কমপ্লায়েন্স হবে, শুধু দেখার স্ট্রিক্ট কমপ্লায়েন্সটা কি বিশেষভাবে একটি সম্প্রদায়ের উপর হবে না আরেকটি সম্প্রদায়ের উপর হবে। হ্যাঁ। এখানে অ্যাপ্রিহেনসিভ হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ সরকার সবার জন্য থাকে, সরকার সবার জন্য কাজ করে, সরকার যখন একটা পলিসি নিয়ে আসে সেটা ইমপ্লিমেন্ট হয় কিন্তু সবার উপরে। এটা আপনি সামনের দিনে দেখতে থাকবেন। মানে এর পরের যে প্রশ্নটা, আমি জানি না এই প্রশ্নটা মানে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেক ভালো এটা অ্যাড্রেস করতে পারবেন, কিন্তু যেহেতু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যেটা আমরা দেখেছি, কোথাও কি আপনার মনে হয় যে ধরুন এই যে আপনি বললেন যে আইন রয়েছে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি এতদিন পর্যন্ত, কোথাও কি এই জায়গা থেকে যে কোথাও ভোট ব্যাংকের কথা মাথায় রাখা হয়েছে? যদি আমরা মানে পূর্বতন সরকার তৃণমূল কংগ্রেস, তাদের তো একটা আমরা দেখেছি ভোটের যদি স্ট্যাটিস্টিক্স আমরা দেখি যে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর তাদের জয়ের ক্ষেত্রে, এতে কোনো সন্দেহ নেই। তারা যে 15 বছর যে রাজত্ব করেছে, শাসন করেছে, তাতে এটা একটা বড় ফ্যাক্টর। কোথাও কি এই বিষয়গুলোকেও মাথায় রাখা হয়েছে যে আমরা যদি কুরবানি ঈদে বেশি নিয়ম কানুন আনতে যাই, আমরা যদি মসজিদে লাউডস্পিকার বাজাতে গিয়ে নিয়ম কানুন আনতে যাই, তাহলে সরকারে টিকে থাকা মুশকিল হবে, মুসলিম ভোটটা হাতছাড়া হয়ে যেতে পারে, এই বিষয়গুলোও কি কোনো সময় ফ্যাক্টর